ভেরুয়া নামে ছোট্ট একটা সুন্দর গ্রাম আছে। ওই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি বিল্লাল শেখ তার বউ সেলিনার সাথে বাস করত। সবকিছু থাকার পরও তাদের একটিও সন্তান ছিল না। একদিন বিল্লাল শেখ তার বউকে বলল, উপরওয়ালার দয়ায় সবই আছে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, কিন্তু আমাদের কোনো সন্তানই নেই। আমরা চলে যাওয়ার পর আমাদের এই সকল সম্পত্তির মালিক যে কি হবে? আপনি এত চিন্তা করবেন না, উপরওয়ালা সবার দিকে তাকায়, আমাদেরও একদিন সন্তান হবে। হ্যাঁ, দোয়া করি যেন এটাই হয়। আমিও তো এটাই চাই। কথাটা বলে বিল্লাল শেখ তার কাজে চলে গেল। একদিন বিল্লাল শেখ আর তার বউ সন্ধ্যার দিকে গ্রামে হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা রাস্তায় একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। ওগো, তুমি কি কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ বউ, শুনতে পাচ্ছি, কিন্তু বাচ্চার শব্দ কোথায় থেকে আসছে? দেখো না, মনে হয় গাছের পিছন থেকে শব্দ আসছে। বিল্লাল শেখ এবং তার বউ গাছের আশেপাশে বাচ্চা খোঁজা শুরু করলো। সেখানে সত্যি সত্যি তারা একটা বাচ্চাকে কান্না করতে দেখলো। আরে, একটা বাচ্চা! মনে হয় বাচ্চাটাকে কেউ ফেলে গেছে। হ্যাঁ গো, তুমি হয়তো ঠিক বলছো। হ্যাঁ, এখন একে আমরা কি করব? উপরওয়ালা চাইলে সব কিছু হতে পারে। আমার মনে হয় আমাদের জন্যই ওকে কেউ ফেলে গেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে বাচ্চাটিকে ঘরে নিয়ে চলে আসলো। তারপর থেকে ওই বাচ্চাটিকে তারা ভালোভাবে পালন করতে শুরু করে। বাচ্চাটিকে পেয়ে তারা অনেক খুশিতে থাকতে লাগলো। 1 বছর যেতে না যেতেই তাদের নিজেদের ঘরে একটি সন্তান জন্ম নিল। তারা 2 সন্তান পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। দেখেছো সেলিনা, ওপরওয়ালা আমাকে হীরার মতো 2টো পুত্র দিয়েছে। এর থেকে খুশি আমাদের জীবনে আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ তুমি ঠিক বলেছ। হ্যাঁ, এখন আমরা দুজন, আর আমাদেরও 2জন হয়ে গেছে। বিল্লাল শেখের 2 ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো। 2 ভাই এখন বড় হয়ে গিয়েছে। বড় ভাই খুবই শান্ত এবং ভদ্র, অন্যদিকে ছোট ভাই খুবই চঞ্চল এবং দুষ্ট। আরে মা, এই পাগলটাকে আপনারা কোথায় থেকে উঠিয়ে এনেছেন? বাবা, হ্যাঁ এমনটা বলে না, সে তো তোরই ভাই। তোমরা দুজনই আমাদের কাছে একই রকম। ভাই হতে পারে অন্য কারো, আমার না। আমি তো মানি না। আপনি তো তাকে জন্ম দেননি, কোন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। এটা বলেই তার ছোট ছেলে এখান থেকে চলে যায়। একদিন সন্ধ্যাবেলায় সেলিনা, আমাদের বয়স যতই বেড়ে যাচ্ছে আমরা ততই মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। কখন কি হয়ে যায় বলা যায় না। তাদের দুজনের অংশ তাদেরকে আলাদা করে দেওয়া যাক, কি বলো তুমি? তুমি ঠিক কথাই বলেছ, কখন কি হয়ে যায় বলা যায় না। সময় থাকতে ওদের দুজনকে ডেকে এনে এই বিষয়ে কথা বলা দরকার। মা বাবা, কি হয়েছে? আপনারা কি আমাদের বিষয়ে কোনো কথা বলবেন? হ্যাঁ বাবা, আমরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, না জানি কখন কি হয়ে যায় কে জানে। সময় থাকতে তোমাদের সম্পত্তির অংশ তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে যাব, যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। আরে মা, এটার এখন কি দরকার? আপনারা তো এখনো বেঁচে আছেন। না বাবা না, কখন কি হয়ে যায় কে জানে। আপনাদের যা মন চায় তাই করেন, আমি এ বিষয়ে কিছু জানি না। একদিন সকালবেলা ওগো, তুমি শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? আমার সোনার হারটা পাচ্ছি না। দেখো তুমি কই রেখেছো, ভালো করে খোঁজো, পেয়ে যাবে। সেলিনা তার সোনার হার সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে খুঁজে খুঁজে হয়রান হয়ে তার 2 ছেলেকে ডেকে আনে। বাবা, ওই দিন তোমার বাবা আমাকে একটা সোনার হার এনে দিয়েছিল, সেটা আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু এখন সেটা খুঁজে পাচ্ছি না। তোমরা দুজনের মধ্যে কি কেউ হারটা দেখেছো? না মা, আমি তো দেখিনি। আমি তোমাকে হারটি খুঁজে দিচ্ছি। ও মা, মা, কথা শুনছো? হার পেয়েছি তোমার, এদিকে এসো। দেখেছো মা, আমার প্রথম থেকে এর উপর সন্দেহ ছিল। চোর কোথাকার। মা,
আমি জানি না আমার পকেটে এই হার কোথা থেকে এলো। আমাকে বিশ্বাস করো মা, আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করবে আবার তোকে? চোর, মিথ্যুক, রাস্তার ভিখিরি, বের হ এখান থেকে। আমার ঘর থেকে এখনই বের হয়ে যা। হে ওপরওয়ালা, হে এগুলো আমি কি দেখছি? তারপর বড় ছেলে ঘর থেকে বের হয়ে যায়। একদিন ছোট ছেলে বাইক দিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিল। তখন রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে সে আহত হয়ে যায়। ঠিক ওই সময় বড় ভাইও রাস্তা দিয়ে যাচ্ছিল। ছোট ভাইকে সেখানে পড়ে থাকতে দেখে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেল। যখন ছোট ভাইয়ের হুঁশ ফেরে তখন সে দেখে বড় ভাই তার সাথে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার মা বাবাও তার কাছে এসে উপস্থিত হয়। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি ওই দিন ইচ্ছা করে মার হাতটা তোমার পকেটে রেখে দিয়েছিলাম। আমি লোভের কারণে অন্ধ হয়ে গিয়েছি, এজন্য তোমাকে ঘর থেকে বের করার জন্য আমি এসব করেছি। মা বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। তারপর পুরো পরিবার খুশিতে খুশিতে বাড়ি চলে গেল।